আমরা আসলে ডিসি মহোদয়ের দাওয়াতে আমরা এখানে আসছি এবং আজকে রাষ্ট্রীয় যেহেতু প্রোগ্রাম সেই প্রোগ্রামে তো এখানে বিএনপির উপজেলার যে সেক্রেটারি টিপু মাতবর সহ আরও বিএনপির কয়েকজন নেতাকর্মী মিলে আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজন সহ আমাদেরকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে সেই অডিটোরিয়াম থেকে। তো আমরা প্রশাসনকে পুরোপুরি নীরব দেখলাম। এখন প্রশাসন তো আর বিএনপি করে না, প্রশাসন বিএনপিরও না, জনগণের। তো সেই জায়গা থেকে দেখেন তারা বুঝাইতে চায় যে শরীয়তপুরে 24-এর অভ্যুত্থানে কোথাও কোনো আন্দোলন হয় নাই, কিন্তু আমরা তো জানি কোথায় কোথায় আন্দোলন হয়েছে। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারাও দেখছেন, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আহতরা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে। আপনারা দেখছেন যে নাওডোবায় কীভাবে আমাদের সহযোদ্ধা ছোট ভাইদের কীভাবে হামলা করেছে, কিভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপাইছে। তো সেইগুলোকে তারা এখন অস্বীকার করতে চাচ্ছে, অস্বীকার করছে। তো এই জায়গা থেকে হচ্ছে তারা আমাদের উপর হামলা চালায় এবং সেখান থেকে বের করে দেয়। তো প্রশাসন এখানে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে এবং আমরা দেখছি যে তারা কোনো পদক্ষেপের দিকে আগায় নাই। তো এখন তারা যদি মনে করে যে না, আমরা তাদেরকে জুলাই আহত যোদ্ধা হিসেবে মানি না, সেটা তারা না মানতে পারে। তাদের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা তো একসাথে যুগপৎ আন্দোলন করছি, জুলাই অভ্যুত্থানে একসাথে আন্দোলন করছি। এখন তারা আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখায়। ওই যে কথা আছে না যে নৌকা পার হলে মাঝি কোন চ্যাটের বাল, ওই রকম হয়ে গেছে আর কি। আমরা আর কি দাবি জানাবো? আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি যে আল্লাহ ওদের বিচার, যারা আজকে আহত করছে, যারা আজকে আমাদের উপরে হাত তুলছে, আমাদের অপমানিত করছে, হ্যাঁ, অসম্মান করছে, তাদের বিচার আল্লাহ তাআলা করবে। আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আমাদের একটি প্রোগ্রাম ছিল। সকালে 9:30 পুষ্পস্তবক করা এবং তারপরে আমাদের আলোচনা সভা এবং আমাদেরকে তারা সংবর্ধনা দেওয়া। তা আমাদের এখানে ফুল দেওয়া হয়েছে। তারপরে আমরা যেই সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি সেখানে তারা আমাদেরকে আগে থেকেই তারা হাঙ্গামা শুরু করেছে যে তারা বিএনপির লোকজন তারা হাঙ্গামা শুরু করেছে যে তারা এই জেলায় নাকি কোনো জুলাই যোদ্ধা নাই, আহত জুলাই যোদ্ধা নাই, এখানে কোনো আন্দোলন হয়নি, এখানে কোনো প্রোগ্রাম হবে না, এরকম একটা তারা কথা বলেছে। তো আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি কী হয়েছে? তো উনি আমাকে দেখেই বলছে, এই তুই কে? টিপু মাতবর আমাকে বলেছে যে তুই কে? আমি বলছি কাকা আমি হচ্ছে আদর, আমি হলো আহত জুলাই যোদ্ধা। এই কথা বলার পরে সে আমাকে মারধর শুরু করে দিছে এবং তার সাথে তার যে লাঠিয়ান বাহিনী ছিল, যে সন্ত্রাসী বাহিনী, তারা আমাদেরকে বেশ কয়েকজন মারধর শুরু করে দিয়েছে এবং আমাকে মারতে মারতে বের করে দিয়েছে। আমার মাথায় যে আঘাত হয়েছে দেখেন, এরপরে আমার এই যে পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, বাটন টাটন। আমি একটা অবস্থায় আমাকে এক প্রকার মারতে মারতে বের করে দিয়েছে। যদি অন্য লোক না থাকতো হয়তো আমাকে আজকে এখানে জীবন দিতে হইতো। 24-এর গণ অভ্যুত্থানে আমরা যে রক্ত দিয়েছিলাম, আমাদের রক্তের উপরে ভর করে এরা যে সাম্রাজ্য গড়ে তুলছে, আমরা যদি সেদিন রক্ত না দিতাম, আমরা যদি এই স্বাধীনতা না আনতাম, তাহলে তারা তো আজকে এমপি হইতে পারতো না, তারা তো বিভিন্ন দপ্তরে যাইতে পারতো না। আমাদের সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলায় যারা আহত নিহত পরিবার আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং এই আন্দোলনের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িত তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পেয়ে আমরা আসছি। আসার পরে আমাদেরকে স্টেজে উঠতে দিবে না। বিএনপির যারা আছে এখানে স্থানীয় নেতাকর্মী, সভাপতি সারা সহসভাপতি, তারা বলতেছে স্টেজে কেউ উঠতে পারবে না। এই জেলায় কোনো আন্দোলন হয়নি কে, তো জুলাই যুদ্ধ বললে কেউ নাই, আহত নাই। তো আদর তো আহত সবাই জানে। সে আদরকে ওইখান থেকে তারা মারধর করে রুম থেকে বের করে দিচ্ছে। কাউসার ধরতে গেছে, কাউসারের গায়ে হামলা হয়েছে। আর ইমরান নাজিরকে দৌড়ানি দিছে ভিতরে, যে এইখানে তাকে থাকতে দেওয়া হইব না। এখন তারা অস্বীকার করতেছে এই জেলায় কোনো আন্দোলন হয় নাই কা। যদি আন্দোলন না হয়ে থাকে তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করতেছে কাদের জন্য পালন করতেছে? এই সরকারের কাছে। আর আমাদের উপর যে হামলা হইলেও এখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ডিসি মহোদয় ছিল, পুলিশ সুপার ছিল, তারা কেউ কাউকে ধরতে আসে কোনো ভূমিকায় পালন করে নাই। এমনকি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই যে না, আমরা ভুল করছি, আপনারা আসেন, এইটাও বলেন। আমরা বাইরে দাঁড়ায় আছি, আমাদেরকে এখন পর্যন্ত তাদেরকে কোনো সদুত্তর আমরা পাই নাই এই পর্যন্ত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।